আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন বা ভালো থাকবেনই বা কীভাবে। এখন ঢাকায় যে পরিমাণ গরম, আল্লাহ কি বলবো, কিছু বলার নেই। তো এটা হচ্ছে ঈদের মধ্যেকার একটি ব্লগ। তো ঈদের হ্যাঁ, পয়লা বৈশাখের দিনই যাওয়া হয়। তো সেদিন দুপুর 3টা-4টার দিকে চলে গেছিলাম। তো বেশ একদম রিক্সা করে ডাইরেক্ট চলে যাই মিনি কক্সবাজার। তো এটা যারা শনিয়াকড়ার পাবলিক তারা অবশ্যই চিনেন, সোনাপাড়ার দিককার জায়গাটা। তো যাই হোক, চলে গেলাম ফ্যামিলির সবাই। তো এই তো 2-3টা রাইডে উঠলাম। তো যাক, ভালোই এনজয় করলাম বাচ্চার সাথে। তো কি আর বলবো, বর্তমান অবস্থা আর কি এবার আর কি এত দুর্ঘটনা, কি বলবো, ঈদের আগে ঈদের পরে আর কি কিছু বলার নাই আর কি। খুবই আর কি এত সড়ক দুর্ঘটনা ঘটতেছে, নিজেরা যতই আনন্দ করি বাট প্রতিনিয়ত একটার পর একটা দুর্ঘটনা আর কি, কিছু বলার নেই, আসলেই কিছু বলার নেই। তো পয়লা বৈশাখের দিনের আর কি 14 এপ্রিলে আমি আর ভিডিওটি তো অনেক লেট করে করলাম, আপলোড দিলাম। তো অবশ্যই যারা হচ্ছে আমার পেজ বা আমার আইডির সাথে আছেন সংযুক্ত, তারা অবশ্যই কিছু ছবি পেয়েছেন অলরেডি। তো যাই হোক, এই তো খুব বেশি করলাম আর কি। কোথাও তো বের হওয়া হয় না, ঢাকায় আমরা যারা ঈদ করি দেখা যায় ছোটোখাটো কোনো একটা জায়গা থাকলে। এখন আমি অনেক আগে একবার যাওয়া হয়, তো তখন এতটাই ছিল না। এখন তো 3-4টা আর কি স্টল হয়ে গেছে আর কি, মেলার মতো বসছে ছোট বড় করে। তো আমরা যখন প্রথমবার যাই তখন এই বড় বালুর মাঠটার মধ্যেই হয়। তো এখন তো অনেকগুলো আর কি হয়ে গেছে আর কি, কি বলবো, বিভিন্ন রাইড টাইড আসছে, ভালোই হয়েছে আমাদের। আর এই বর্তমানে রাকিব আর কি বলে ওটা, ওদের নামও তো ভুলে গেলাম, মিথিলা, ইয়াসিন, হ্যাঁ মা বল, বল কই বাস, দেখো তো চাঁদ মামা কি করে। তো যাই হোক, তো ইয়াসিন, মিথিলা, যত যাই হোক না কেন, ফ্যামিলির ইস্যু থাকুক বা যাই হোক, আমি একজন মানুষ হিসেবে এতটুকু মনে করি যে যত যা হোক ভাই, তোদের ফ্যামিলির মধ্যে বা হ্যাঁ, ফ্যামিলি সমস্যা হইতেই পারে, এটা খুব নর্মাল, সবার ফ্যামিলিতেই হয় কম বেশি। হয়তো ওরা মিডিয়া বা হচ্ছে ফেসবুকে এই ধরনের জিনিসগুলো দিচ্ছে বিধে আমরা জানতে পারতেছি, তাও ঠিক আছে, এটাও যে সবটা ঠিক তাও বলবো না। তো যত যাই হোক, পাবলিক প্লেসে সবার সামনে গায়ে হাত তোলাটা কোনো বড় সাহসিকতার পরিচয় না, এটা অবশ্যই নিন্দনীয় কাজ, যে বা যারাই করছে এটা ঠিক করে নাই। হ্যাঁ, ফ্যামিলির সমস্যা, গায়ে হাত তোলাটা বোধ হয় আর কি এটা কোনোভাবেই অ্যালাউ না। তুমি যেই হও ভাই, গায়ে হাত তোলার মতন তোমাকে আমি পারমিশন দিই নাই বা দিবও না। হ্যাঁ, কথা তর্ক বিতর্ক হইতেই পারে, সেটা খুব নর্মাল, বাট গায়ে হাত কেন তুলতে হবে, এটা কেমন শেখা? হ্যাঁ, তারপরে এই তো মা ছেলে আবার উঠে গেলাম। তো যা হয় আর কি, ছেলেকে নিয়ে একটু, ওকে তো আর একলা দিলেও দেখা যাচ্ছে উঠতে পারবে না বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার অনেক রাইড ছিল, বাট আমরা সেফটির কথা চিন্তা করলাম যে কোনটায় উঠলে আমরা আর কি ভালোভাবে আর কি এনজয় করতে পারবো, কোনো ক্ষয়ক্ষতি হওয়ার চান্স থাকবে না বা ভয়ের কোনো বিশেষ কোনো কারণ থাকবে না। তো এই সকল কিছু চিন্তা করে 3-4টা রাইডে উঠলাম, ভূতের বাড়ি গেলাম। তো ভূতের বাড়ি যেতে খুবই আশাহত হইলাম যে কি বলে, ওরা হচ্ছে বাচ্চারাই হইতেছে ভূত সেজে এসে আর কি করতেছে, কি বলে আর কি, ছোট বাচ্চারা মুখোশ পরে সামনে এসে আর কি একটু ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো আয়ান খুব মজা পাইছে দেখে। যাই হোক, আমরা আবার একটু ভিডিও করলাম, ফ্ল্যাশ লাইট অন করা যাবে না, যার কারণে ফ্ল্যাশ লাইটটা অন করি নাই। তো এই তো স্যার হচ্ছে বালুর মাঠে সেই আর কি নিয়ে কী করতেছিল, উনি আর কি যারা ছিল সবার পায়ে আর কি বালু উঠাই দিতেছিল পা দিয়ে, তার নিজের তো
তো প্যান্ট আর হইতেছে কি বলে জুতার মধ্যে আর কি 1 কেজি বালু নিয়ে আসছে। আমাদের পায়ে তো ভরাইছে আর কি, পায়ের যে বালু সব উঠাই দিতেছিল, আর সে উঠতে চাইছিল ইসের মতো যে কি বলে এটাকে স্লিপ কাটে ওই জায়গাগুলোতে। তো যাই হোক, তো এখন ও তো খুব ছোট আর ওখানে বাচ্চারা খুব বড়, এখন আমরা বড়দের তো অ্যালাউ না ওখানে ওঠার। তো সেই ভয়ে আর দেইনি, যদি কোনোভাবে ব্যথা ট্যাথা পায় হাতে উঠতে লাগে তো দেইনি। এর জন্য বাপরে বাপ সে কান্নাকাটি করে আর কি, তার ওখানে যাওয়াই বিথায় এমন একটা ভাব। তো ওই বালুর মাঠে একটু অনেকটাই মজা করছে সে, তারপর ওই জায়গায় উঠতে চাইছে। যাক, সামনের বছর ওনাকে ওইটাতে উঠাবো, কোনো সমস্যা নেই। বাট এত বাচ্চার ভিড়ে এত ছোট বাচ্চা দিলে আল্লাহ না করে কোনো প্রকার এখন যে পরিমাণ আর কি দুর্ঘটনা ঘটতেছে, যেটা বাস্তব কথা আমাদের অসচেতনতার কারণে, তো সচেতন থাকাটা খুব বেশি দরকার। এখানে ওনার মামা যেভাবে পোজ দিতেছে সেও শুয়ে বসে সেভাবেই পোজ দিতেছে। বাপরে বাপ, হাসতে হাসতে শেষ। আবার আমি ছবি তুলতেছি, সেই মাঝখানে সে আবার চলে আসছে। তো যাই হোক, তারপরে এই তো আস্তে আস্তে প্রায় এলাকায় ঢুকতে ঢুকতে প্রায় ওই তো সন্ধ্যার আজান দিবে এমন একটা টাইমে চলে আসলাম। তো এখন তো এই তো খাওয়া দাওয়া করতে আসলাম। যাক, ওখানে সব থেকে ভালো বিষয়টা ছিল লাইভ মিউজিকের। তো খুব খুব সুন্দর সুন্দর গান হয়েছে, বাট তখন আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, যার কারণে সকল ভিডিওগুলো নেওয়া সম্ভব হয় নাই। তো তারপরে খুব সুন্দর জায়গা ছিল, খাবার দাবারও ভালো ছিল, পরিবেশ ওয়াশরুমটা খুবই ভালো ছিল। আমরা আবার ওই বাহির থেকে যেহেতু আসছি, ফ্রেশ হওয়ার একটা বিষয় ছিল, তো হাত পা ধুইলাম, বাট ফ্রেশ হইলাম। তো অবশ্যই ওয়াশরুমটা খুবই ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন, একদম ঝকঝকে তকতকে ছিল। তারপরে লাইভ মিউজিক হলো, তারপর খাওয়া দাওয়া করলাম। এই তো খুবই ভালো লাগছে, যে ভাই গান গাইলো ওনার কণ্ঠ মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এই তো এনজয় করলাম, মন চাইতেছিল আরও গান শুনি, বাট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, এরপরে আমরাও বসি নাই, তো আমরাও উঠে চলে আসি। তো যাই হোক, ভালো ছিল। আপনাদের কার কেমন এই ঈদ কাটলো জানাবেন। আর এবার অনেক 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 ঈদের আগে পরে এত এত দুর্ঘটনা ঘটছে, কিছু বলার নেই আসলে। সবাই ভালো থাকবেন, সবাই সচেতন থাকবেন।